এই গাড়িটা ছিল ভদ্রলোক পিছনে বসে, আর এক ভদ্রলোক চালাচ্ছিল, এ পিছন থেকে গাড়িতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর মাথার ওপর দিয়ে একটা ডাম্পার চলে যায়। কিভাবে হয়েছে এখনো সেই ব্যাপারটা বুঝে যাচ্ছে না। বুঝতে পারছেন, প্রচুর মানুষ এখন এখানে জমা হয়ে গেছে। চালাচ্ছিল, আমার পেছনে বসছিল, গাড়িতে বাজারে আসতেই ছিল, ডাম্পারটা ওই পায়ে দিয়ে এসেছিল। এবার দেখে আমাকে বলছে ওই কথা, গাড়িটাকে ধরে ফেলে কি করে জানি না। তারপরে পড়ে গেলাম, ও দেখছে আদা মাথার উপর চলে গেল। বন্ধ করতে বলছে যাবে, এত স্পিডে গাড়ি যাচ্ছে, এত গাড়ির কত সমাবেশী গাড়ি প্রচুর গাড়ি খুব স্পিডে গাড়ি যাচ্ছে। এখানে কিছু একটু পেটাল হলে পরে আর কারোর বাঁচার সুযোগ নাই। এরকমই বহু ঘটনা ঘটে যাচ্ছে রাস্তায়। যতক্ষণ ডবল রাস্তা হচ্ছে ততক্ষণ না অ্যাক্সিডেন্টটা বন্ধ হবে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বুঝতে পারছি চন্ডিদা থানার অন্তর্গত মশার যে বাজার, মশার বাজারে আছি। কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখাবে না দিকে, দেখাবে না, অ্যাক্সিডেন্ট হয়েছে ডাম্পারের সঙ্গে, দেখতে পাচ্ছেন। কিন্তু একদম সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে, বাড়ি সম্ভবত হরিপাল, এমনটা জানা গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা যে আছে, যে বাইকটা ছিল সেই গাড়িটার ছবি দেখাচ্ছি। এই যে গাড়িটার ছবি নম্বর হচ্ছে ডাব্লিউবি 1856। এই গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার সুপার স্প্লেন্ডার গাড়ি আছে। ও মোটামুটি হেলমেট পরেই ছিল। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ছবি দেখানো চলে না, কিন্তু একটুখানি দেখালাম, এরপর কিন্তু দেখাবো না, কারণ আমাদের কপি পড়ে। ঘটনাটি ঘটেছে আমাদের চন্ডিদা থানার অন্তর্গত মশার বাজারে হয়েছে। এখন চন্ডিদা থানার প্রশাসন এসেছেন, এসে এখানে সব গাড়িকে সাইড করাচ্ছেন। দেখতে পাচ্ছেন ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে। এই ব্যক্তি কিন্তু এই রাস্তা দিয়ে প্রাণ হারালো। মানে সেফ ড্রাইভ সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, পরিবার বাঁচবে। দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। কারণ আপনারা যদি কেউ দু চাকায় চালান অবশ্যই হেলমেট পরবেন, চার চাকায় চালালে সিট বেল্ট লাগাবেন, কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না, বা কেউ ফোনে কথা বলতে হলে গাড়ি চালাবেন না। ভয়ানক অ্যাক্সিডেন্ট, এই যে একটুখানি ভুলের কারণে এক ব্যক্তির প্রাণ হারালো। দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে ঠিক আমাদের মশার ঠিক বাজারে হয়েছে। দেখতে পাচ্ছেন যে হুন্ডা যে বিশ্বসার শোরুম, ঠিক শোরুমের একেবারে সামনে হয়েছে। একটা ডাম্পার গাড়ি মেরে দিয়ে চলে গেছে সম্ভবত। এখনো মৃত ব্যক্তির বাড়ি হরিপাল কালুবাটি, নাম শেখ। সঙ্গে এক ব্যক্তি ছিল, সে কি বলছে আপনারা ভিডিওটি দেখুন। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা ওনার মুখ থেকে শুনবেন। দেখতে পাচ্ছেন এই যে ঘটনাটি ঘটেছে আমাদের ঠিক এই যে বিশ্বসার শোরুম, মশার ঢুকার আগে ঠিক শোরুমের সামনে হয়েছে। বাড়ি আপনাদের? আমার হরিপাল কালুবাটি। কালুবাটি কোথায় গেছিলেন? মেয়ের বাড়ি গেছিল, এই দুধ কলিম নবাবপুর। কি নাম ভদ্রলোকের? শাহজাহান শেখ। সঙ্গে ছিলেন? আমি ছিল। মানে বাড়ির মেয়ের বাড়ি থেকে কেন কিছু এমনি গেছিল কোনো কারণে? হ্যাঁ, মানে মেয়ের ইয়ের ঘর ঢালাই হবে বলে ওই মানে গেছিল, আসছিল। আমি গ্রাম সম্পর্কে মানুষ হয়। আপনার নাম? আমার নাম শেখ সবুর আলী। ওনার নামটা কি বলবেন? শেখ শাহজাহান। বাবার নাম? বাবার নাম বাড়ি কালুবাটি, হরিপাল থানা এলাকা। হান্নান হবে। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? আমি চালাচ্ছিলাম, আমার পেছনে বসছিল, গাড়িতে বাজারে আসতেই ছিল, ডাম্পারটা ওই পায়ে দিয়ে এসেছিল। এবার দেখে আমাকে বলছে ওই কথা, গাড়িটাকে ধরে ফেলে কি করে জানি না। তারপরে পড়ে গেলাম, ও দেখছে আদা মাথার উপর চলে গেল। বন্ধ করতে বলছে। যেটা জানা গেল যে ওর সঙ্গে যে ব্যক্তি ছিল সে গাড়ি চালাচ্ছিল, কিন্তু গাড়িতে বসেছিল। সেই সময় একটা ডাম্পার আসে, কিভাবে হয়েছে উনি কিন্তু জানে না, কিন্তু মাথার উপর দিয়ে লরিটি চলে গেছে, যে ডাম্পারটি চলে গেছে। কিভাবে পড়েছেও জানে না। ওনার বক্তব্য হচ্ছে উনি গাড়ি চালাচ্ছিল, যে ভদ্রলোক আছে ও গাড়ি চালাচ্ছিল, এর পিছনে বসেছিল। ডাম্পারটা যখন আসে কিভাবে পড়ে গেছে ও জানে না, ও আসতেই ছিল বাজারের মধ্যে, কিন্তু মাথার উপর দিয়ে বলছে ডাম্পারটা চলে গেছে। ঘটনাটি ঘটেছে যে আমাদের চন্ডিদা থানার অন্তর্গত ঠিক মশার যে বিশ্বসার শোরুম, ঠিক শোরুমের আগে এই ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন ভয়ানক দৃশ্য। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি চালাচ্ছিল এক ভদ্রলোক, ও ভদ্রলোক যে মারা গেছে পিছনে বসেছিল, কিন্তু বিভৎসহীন ও একদম একটা ডাম্পার যাচ্ছিল, কোনো কারণে বেচারি পড়ে যায়। পড়ে যাওয়ার পর মাথার উপর দিয়ে চলে যায়, এমনটাই জানা গেল। দেখতে পাচ্ছেন ঠিক মশার বাজারে ঘটনাটি ঘটেছে। প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন চন্ডিদা থানা প্রশাসন বডিটা তুলছে, তুলে নিয়ে যাবে থানায়। সেটা আমি পুরো দেখাতে পাচ্ছি না আপনাদের। দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে ঠিক আমাদের মশার বাজারে ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছেন
মাথার ওপর দিয়ে ছিল, মাথার কিন্তু সব কিন্তু খুবই বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। মগজ কিন্তু একেবারে নিচে পড়ে গেছে, সে চিত্র আপনাদের দেখাবো না কারণ আমাদের চ্যানেলে কপিরাইট পড়বে। মাথার ওপর দিয়ে কিন্তু ডাম্পার ঠিক আছে, দেখতে পাচ্ছেন, কিন্তু মগজ রাস্তায় কিন্তু পড়ে আছে মগজ, দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে আমাদের ঠিক যে মশার বাজার বিশ্বসার শোরুম, ঠিক শোরুমের সামনে ঘটনাটি ঘটেছে। বাড়ি কালুবাটি যাচ্ছিল, গিয়েছিল মেয়ের বাড়ি, যাচ্ছিল বাড়ি, সেই সময় বাড়ি যে গাড়ি চালাচ্ছিল, এই যে গাড়িটা ছিল সঙ্গে, এই গাড়িটা চালাচ্ছে এক ব্যক্তি চালাচ্ছিল, ও পিছনে বসেছিল, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাথার মগজ কিন্তু রাস্তায় পড়ে আছে, দেখতে পাচ্ছেন মাথার মগজ কিন্তু রাস্তায় পড়ে আছে, একবারে কিন্তু মাথার ওপর দিয়ে চলে গেছে ডাম্পার। কিভাবে গেল এখনো বোঝা যায়নি। ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে গেছে। এই যে এই গাড়িটার মধ্যে এখন বডিটা তোলা হলো, এই হচ্ছে ওনার বাইক, দেখতে পাচ্ছেন। এই বাইকে পিছনে বসেছিল এক ভদ্রলোক চালাচ্ছিল, ও পিছনে বসেছিল, এ ডাম্পার থেকে কিন্তু পিছনে কিভাবে পড়ে যায়, পড়ে যাওয়ার পর মাথার ওপর দিয়ে ডাম্পারটি চলে যায়। ডাম্পার থেকে এখনো ধরা যায়নি। ভদ্রলোকের বাড়ি হচ্ছে হরিপাল থানার অন্তর্গত কালুবাড়িতে বাড়ি, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এই মশার বাজারে এখন জমে গেছে, দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর মানুষ জমে গেছে। সেই ঘটনাটি ঘটেছে আমাদের ঠিক যে মশার যে বিশ্বসার শোরুম, এই যে শোরুম, ঠিক শোরুমের পাশে এই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আজ বিশ্বসার যে শোরুম, সেই শোরুমের সামনে এই ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর মানুষ জমে গেছে এখানে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ জমে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর মানুষ জমে গেছে। আর এই যে গাড়িটা, এই গাড়িটা দিয়ে ছিল ভদ্রলোক পিছনে বসে, আর এক ভদ্রলোক চালাচ্ছিল, এ পিছন থেকে গাড়িতে পড়ে যায়, পড়ে যাওয়ার পর মাথার ওপর দিয়ে একটা ডাম্পার চলে যায়। কিভাবে হয়েছে এখন সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখন এখানে জমা হয়ে গেছে। রাস্তা এখন বন্ধ আছে, বন্ধ করে এখন কিন্তু এই গাড়িটা ছিল, এই গাড়ির নম্বর হচ্ছে WB18A6556 গাড়ির নম্বর, বাড়ি হরিপাল, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় জমে গেছে এখানে, দেখতে পাচ্ছেন। এই গাড়িটা করে বডিটা যাচ্ছে, এই গাড়িটার নম্বর হচ্ছে WB23F7756, এই গাড়ি করে এখন বডিটা নিয়ে যাচ্ছে চণ্ডীতলা থানায়, দেখতে পাচ্ছেন। থানায় এখন ডেড বডিটা নিয়ে যাচ্ছে ভদ্রলোকের বাড়ি, দেখতে এই গাড়িতে কিন্তু ডেড বডিটা এখন নিয়ে যাচ্ছে তুলে। কোথায় বাড়ি? ওর বাড়ি হচ্ছে হরিপাল কালুবাড়িতে বাড়ি, গিয়েছিল মেয়ের বাড়ি নবাবপুর, ফিরছিল বাড়ি ফেরার সময় সেই জায়গায় বুঝা গেল যেটা, যে ভদ্রলোক গাড়ি চালাচ্ছিল, সে বললো ও পিছনে বসছিল, কিভাবে ডাম্পারের তলায় পড়ে গেছে, গাড়িটা একদম আসতেই ছিল, কিন্তু ডাম্পারটা মেরে দিয়ে মাথার ওপর দিয়ে চলে যায়, কিন্তু ওর মাথার কিন্তু সব জিনিস কিন্তু বেরিয়ে রাস্তায় পড়ে গেছে। সেই চিত্র আপনাদের দেখালাম না কারণ আমাদের চ্যানেলে কপিরাইট করবে, সেই কারণে আমি দেখালাম না। আমি এখন আছি আমাদের চন্ডিয়া থানার অন্তর্গত ঠিক মশার বিশ্বসার শোরুম, শোরুমের একেবারে সামনে ঘটনাটি ঘটেছে, দেখতে পাচ্ছেন। কি বলবেন, এই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কি বলবেন? বলার তো সেরকম কিছু নেই, এখন যা রাস্তার পরিস্থিতি হয়ে গেছে, খুব সামনে চলাচলি করতে হবে, যা পরিস্থিতি এনি টাইমে সবসময়ই তো দুর্ঘটনা ঘটছে, আপনি দেখছেন, খবর দেখছেন, প্রচুর এত স্পিডে গাড়ি যাচ্ছে, একটু যদি কেউ কোনন্ত যদি এদের দেখে কোন থেকে একটু সরে যায়, যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটে যাবে। এত স্পিডে গাড়ি যাচ্ছে, এত গাড়ির কত সমাবেশী গাড়ির প্রচুর গাড়ি, খুব স্পিডে গাড়ি যাচ্ছে। এখানে কিছু একটু পেটাল হলে পরে আর কারোর বাঁচার সুযোগ নাই। এরকমই বহু ঘটনা ঘটে যাচ্ছে রাস্তায়, যতক্ষণ ডবল রাস্তা হচ্ছে ততক্ষণ না অ্যাক্সিডেন্টটা বন্ধ হবে। গাড়ি চালাচ্ছিল, দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক গাড়ি চালাচ্ছিল, ওনার পিছনে বসছিল, সেই গাড়িতে যেতে গিয়ে ঘটনাটি ঘটে গেছে, মানে এর পিছনে ইনি বসেছিল, ইনি কিন্তু গাড়ি চালাচ্ছিল, যে মারা গেছে সে পিছনে বসেছিল, দেখতে পাচ্ছেন। এখন ওনাকেও নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, উনি কিন্তু গাড়ি চালাচ্ছিল। একবার দাঁড়ান, একবার দাঁড়ান। আচ্ছা, কি নাম বললেন? ওনার নামটা কি বললেন? ওনার নামটা কি বললেন? শেখ সাহেব। আপনার নাম? যে ভদ্রলোক মারা গেছে ওনার নাম হচ্ছে শেখ শাহজাহান। উনি গিয়েছিল মেয়ের বাড়ি গিয়েছিল, ও মেয়ের বাড়ি হয়তো কোনো কাজ হবে সেই কারণে গিয়েছিল। সেই সূত্রে যেটা জানা গেল যে